বলবে সেই বিষয়ে? যখন সত্যি কথা বলবো, আজকে যখন স্টেজে ছিলাম আমি কথা বলতে পারছিলাম না, আমি চোখ করে গিয়েছিলাম। কারণ 2019 সালের আগে আমি জানতামও না যে আমি কোনোদিন ছবি বানাতে পারবো কিনা, বা আমার একটা দীর্ঘ 12-13 বছরের স্ট্রাগল যে একদিন না একদিন তো নিজের ছবি বানাবো। তো সেরকম ভাবে দেবদা প্রথম সুযোগ দেয়, আমি কিসমিস বানাই, দর্শক বন্ধুদের কিসমিস ভালো লাগে, তারপর দিলখুশ ভালো লাগে, তো যার ফলে আমি এখানে আসতে পেরেছি। এবং এটা প্রথমবার আমি প্রযোজক হিসেবে এবং পরিচালক হিসেবে ছবি বানালাম। তো সেখানে দেবদা তো থাকবেই, মানে যাকে জন্ম দিয়েছে, যাকে বড় করেছে, যাকে মানুষ করেছে, যাকে শিখিয়েছে, সেই লোকটাকে আমি প্রথম স্ক্রিপ্টটা পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম পড়ে বলো কেমন, এবং দেবদা বলেছিল ছবিটা বানা, মন দিয়ে বানা। আর তার ট্রেলার লঞ্চে দেবদা এসে থেকে ইমোশনাল আর কিছু হয় না, জাস্ট কেঁদে ফেলিনি, এম্বারেস যাতে না হই, নিজেকে সামলে নিয়েছি। বাট হ্যাঁ, দেবদাকে থ্যাংক ইউ বললে ছোট করা হবে। দেবদা আমার জীবনে এতটা ইম্পর্টেন্ট একটা মানুষ, এবং আমার ছাতার মতন আমাকে শেড দিয়ে রাখে, সব বিপদ থেকে বাঁচায়। ভুল ত্রুটি করলে সবার আগে ক্ষমা চেয়ে নিই, বলি বাঁচিয়ে দাও। আর পরে লোকটা আমার জন্য করে, অনেক করে। আমার বাবা যেদিনকে হারিয়েছিলাম বাবাকে, লোকটাই আমার পাশে ছিল। তো সবসময় দেবদা আমার পাশে থাকে। তো আর কিছু বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে দেবদা ছিল তাই আমি আছি, এবং ভবিষ্যতে আরো ছবি বানাতে পারবো, এবং আশা করবো যে দেবদার সাথে আরো ভালো ভালো ছবি উপহার দিতে পারবো। একেবারে নতুন মুখদের নিয়ে এই সিনেমাটা করার রিস্কটা নেওয়ার সময় না, আমি ওই একটা কথা দেবদা বললো না স্টেজে, যে দেবদা তো একদিন আমাদের নিয়ে রিস্ক নিয়েছিল, আমাকে, নীলকে, মধুরাকে, আমাদেরকে নিয়ে রিস্ক নিয়েছিল। তো দেবদাই আমাদের শিখিয়েছে যে কিভাবে নতুন প্রজন্মকে হাত ধরে টেনে তুলতে হয়। তো আমার মনে হয় যে আমার যেটুকু যোগ্যতা, আমার যেটুকু ক্ষমতা, আমার যেটুকু সামর্থ্য, তার মতন হয়তো একেবারেই নয়, তার 0%ও নয়, বাট আমার যেটুকু ক্ষমতা, আমার যেটুকু পরিধি, সেইটুকু দিয়ে আমি আমার প্রথম ছবি, প্রোডাকশনের প্রথম ছবি, আমার মনে ছিল একদল নতুন ছেলে নিয়ে করবো। এবং দর্শকরা সবসময় কমপ্লেন করে যে ফ্রেশ ফেস, ফ্রেশ সিনেমা, প্রেমের ছবি দেখতে চাই। তো আমি এক্স্যাক্টলি সেটা করার চেষ্টা করেছি, একটা নিছক প্রেমের ছবি দিয়েছি, এটা বাঞ্চ অফ নিউ ট্যালেন্ট, এবং আশা করি দর্শক বন্ধুদের খুব ভালো লাগবে। দর্শক বন্ধুদের একটাই কথা বলবো যে আপনারা যার যার প্ল্যাটফর্মে দেখছেন তাদের পেজগুলোকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কারণ ওরা আছে বলে আমরা আছি। অ্যান্ড অন দ্য সেম টাইম 13ই ফেব্রুয়ারি ওরা আবার থাকবে, আমিও থাকবো, বাট দায়িত্বটা এবার আপনাদের। 13ই ফেব্রুয়ারি প্লিজ সিনেমা হলে গিয়ে মন মানিনা দেখুন, নিরাশ করবো না, কথা দিচ্ছি।